কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমার উম্মত সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর ডান হাতে বাম হাতে আমলনামা, 3 নম্বর মিজানের মিজান, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। মিজান পাল্লা যখন শুরু হবে, নেকি ওজন হবে না গুনাহ ওজন হবে। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। কোটি কোটি মানুষ সিরিয়ালে দাঁড়াবে, সবার এক এক করে মিজানের পাল্লা মাপা হবে আমার রবের সামনে। দেখা হবে আজ কার নেকের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় মুহ্যমান হয়ে যাবে, চুলদারিগুলি সাদা হয়ে যাবে, চামড়াগুলি ঘুষায় যাবে। আজকে আমার জানি কি হয়ে যায়। আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 362 দিনে একটা বছর হয়। একটা বছরের হিসাব অনুযায়ী 50,000 বছর। যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সূর্য থাকবে একবারে মাথা বরাবর। দুনিয়ার যে সূর্যটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওরা হাসরের ময়দান থাকবে আগুনের মতো। আজকে দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর আমার আল্লাহ দাবানল দিয়ে একবারে পোড়ায় দিলেন, মিসমার করে দিলেন। এত বড় একটা শহর পুরাইতে, আর আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর শহর, কোটি কোটি বিলিয়নাররা যে শহরে বাস করে, সবচেয়ে ধনী নিরাপদ এবং সুন্দর শহরটাকে আমার আল্লাহ 4 দিনের মধ্যে পুরাইয়া একেবারে বিরান করে দিয়েছেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, চমৎকার অবয়ব দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আপনি যদি দেখেন শিশুকালে প্রত্যেকটা বাচ্চা সুন্দর, তার চোখ সুন্দর, তার নাক সুন্দর, তার কান সুন্দর, তার ত্বক সুন্দর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সুন্দর। কথা ঠিক আছে না ভাই? সব সুন্দর। যত বয়স হতে থাকে, বয়স হতে থাকে, বয়স হতে 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 বৃদ্ধকাল আসে। একই মানুষ তার বয়স ধরে রাখতে পারলো না। একই মানুষের চুল পেকে গেল, চোখ নষ্ট হয়ে গেল, কানের পাওয়ার রক্তের পাওয়ার কমে গেল, তার ত্বক নষ্ট হয়ে গেল, সৌন্দর্য নষ্ট হলো। একই মানুষের ব্রেন দুর্বল হয়ে গেল, একই মানুষের পাকস্থলী দুর্বল হয়ে গেল। তার অর্থ কি হে রাজনগরবাসী? আমাদের বডির নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই, আমাদের দেহের নিয়ন্ত্রণ আমার মালিক আমার আল্লাহর কাছে। আজ থেকে 40 বছর যার হায়াত হয়েছে, বয়স 41 বছর আগে পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। বাবাজির বয়স কত? বয়স 60-এর উপরে চলে গেছে। 60 বছর যদি উপরে হয়, ধরেন 70 বছর আগে বাবাজির পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর কোনো নাম ধাম পরিচয়, বংশ পরিচয়, বাবা মা কে হবে, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাকে অস্তিত্ব দিয়েছেন। আবার 100 বছর পরে ওনার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এখানে যারা বসে আছি 100 বছর পরে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না, বংশের পরিচয় থাকবে না, নাম ধাম জমি জমা টাকা পয়সা অর্থবিত্ত নাতি সন্তান পুত্র কিছুই থাকবে না। সব নিশ্চিহ্ন হয়ে নিথরভাবে কবরে পড়ে থাকতে হবে। কত রাজা বাচ্চারা কবরে চলে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাধা গুলি চড়ে বেড়ায়, কুকুর বিড়াল পেশাব করে।
তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, কোনো ক্ষমতা তাদের নাই, অথচ তাদের ধমকে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত। কত কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল, কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কবরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজ করোনা চলে গেল, এই করোনার সময় কত মানুষ কবরে চলে গেছে, কত ধনী কবর হলো, জানাজা হলো। ছেলেটা জানাজার নামাজেও যায় নাই, ভয়ে যদি আমার করোনায় ধরে, দুনিয়ার করোনা রোগের ভয়ে যদি ছেলেটা জানাজায় না যায়, মেয়েটা মায়ের লাশের পাশে না আসে, তাহলে বুঝেন হাসরের ময়দান কত কঠিন হবে, কত কঠিন হবে, কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। নবী বললেন উম্মত, তো আমি বাসের ভিতরে বসে গেছি, তো এক ভদ্র মহিলা জিন্সের প্যান্ট করে শার্ট গায়ে দিয়ে উঠছে, মাথায় আবার একটু হিজাব বাঁধছে, কিতাব আনছে, একটু হিজাব বাঁধছে। তা আমি চিন্তা করলাম মনে হয় মুসলমানই হইব। যা গেছে বহুদিন চলে গেল, ঢাকাতে এসে দেখি গুলশান বনানীতে এই প্যান্ট পরছে, শার্টও গায়ে দিছে, আবার হিজাব একটু মাথায় বাঁধছে। আজকে সিলেটেও দেখলাম তাই, প্যান্ট পরছে, শার্টও গায়ে দিছে, আবার অদূর হিজাবও বাঁধছে। আমি চিন্তা করি এটা কোন তরিকা, কোন তরিকা আসলে, এটা কোন তরিকা, কোন সিস্টেম? এটা সিস্টেম হলো একজনে শুনছে ফাগড়ি মাথায় দিয়ে বিরাট সোয়াব, তো ফাগড়ি মাথায় দিয়ে যদি কেউ নামাজ পড়ে তো 27 গুণ সোয়াব, 22 গুণ সোয়াব, এরকম ফজিলত, 70 গুণ সোয়াব এরকম শুনছে। চিন্তা করলো ফাগড়ি ফুগড়ি তো নাই, এত সোয়াবের সোয়াব, লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে লাইছে। লুঙ্গির টাইমে খুলে মাথায় পাগড়ি বললে যত সোয়াব, প্যান্ট শার্ট পরে নারী মাথায় হেজাব বললে তত সোয়াব। কি কথা কন না কেন? সব উল্টে সিস্টেম, সব উল্টে সিস্টেম। মেয়েরা প্যান্ট পরে হেজাব বাঁধে, কত বড় পাগলের পাগলি তা। আরে পাগল, কারে কি তা কইতাম, কারে ওয়াজ শোনাবো, কারে কি বুঝাইতাম, বাপরে বাপ কতটাই মেয়েস। কারে ওয়াজ শোনাইবো? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, বলেন আমিন। আমাদের সব কিছুর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ। আমাদের বয়সটাও আমার নিয়ন্ত্রণে নেই। এই চাটা এই সময় আসবে, এটা আল্লাহর বাজেটে ছিল। কি কথা ঠিক আছে না ভাই? কার বাজেটে ছিল? আল্লাহর বাজেটে ছিল, এই জন্য এই সময় আসছে। আমি 1000 চিল্লেও আগে পাইতাম না। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য তকদিরের উপরে যেটা আসে একটু খুশি থাকছে, আমি বেজার হইলে কোনো সময়। অনেকে বিভিন্ন জায়গায় আদর টাদর করে খাইতে নিয়ে বসে টসে নিয়ে খাওয়া, কম বেশি যা রান্না করে খাওয়া। তো কা হুজুর মনে কিছু নিয়েন না, যা পারছি ব্যবস্থা করছি। বললাম বাবাজি, আল্লাহ আমার জন্য যতটুকুন ভাত যে কয়টা বরাদ্দ করছে অতটুকুনি আমি পাবো। আল্লাহ আপনারা দিয়ে আমার জন্য অতটুকুনি করাইছে, এর বেশি আমার দ্বারা সম্ভব না, আমি খেতে পারবো না। আপনি 1000 আয়োজন করলেও এর বেশি খাওয়ার সুযোগ নেই। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর বরাদ্দ। জোরে বলেন কার বরাদ্দ? একসাথে বলেন কার বরাদ্দ? আল্লাহর সমুদ্রের এই নীল তিমিরে প্রত্যেকদিন 10 মণ খাবার খাওয়া, 110 মণ। আচ্ছা, আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। কুত্তা আছে কতগুলো? হিসাব করে। আপনাদের গ্রামে তো কুত্তার এক দল আছে না? ফাঁসের গ্রামে এক দল আছে, এ দলে আবার লিডারও আছে। 2 গ্রুপে সীমানা লয়ে খুব মারামারি করে, খামচা খামচি, কামড়া কামড়ি, ধমকা ধমকা, আসবে না, আসবে না, আমরা এলাকার ভিতরে ঢুকবি না। এই বিরাট যুদ্ধ চলে, কিন্তু মারামারি হয়, কামড়া কামড়ি, গুতাগুতি হয়, কিন্তু মার্ডার হয় না। কি কথা কন না কা? বিড়ালের মারামারি দেখছেন? হ্যাঁ, বিড়ালে যখন তার হাত চাপড়ায়, পা চাপড়ায়, তখন কি দেখা যায়? এটা 4G স্পিড। বাপরে বাপ, কত বড় মেশিন! ও চিন্তা করেন, একবারে আমেরিকার মিসাইল পর্যন্ত ফেলে গেছে, রাশিয়ার মিসাইল উঠে, ঠিক আছে না? যেটা শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে, এটাও ফেলে গেছে এর হাতের স্পিডের চোটে। কি কথা কন না কেন? এত মারা মারে, কিন্তু এক বিড়াল আর এক বিড়ালের রক্ত বেরোয়া কোনোদিন দেখেন না।
কি কথা কন না কেন? মার্ডার হয় না, কিন্তু মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়ে যায়। তার মানে আমরা মানুষও এখন পর্যন্ত ঠিক হইতে পারি নাই। এই ফরিদপুরে কয়েকদিন আগে আপনার সিঙ্গারা নিয়ে মারামারি হচ্ছে। একটা সিঙ্গারার দাম কত? 5 টাকা 10 টাকা। এই 10 টাকার সিঙ্গারা নিয়ে মারামারি করে দুই গ্রুপে কুবাকুবি লাঠালাঠি ফিটাফিটি গুতাগুতি চলতেছে। কুত্তাই চিন্তা করে তারা মানুষ ওই লিখে। কি কথা কন না জোরে বলেন? কুত্তাই চিন্তা করে তোরা মানুষ কে 5 টাকা সিঙ্গারা নিয়ে যেমনি মারামারি করতেছিস তোরা, আমরা কুত্তাই তো ভালো। দুনিয়া হাসরের মাঠ কায়েম হবে, সেগুলো আল্লাহ বিচার পাবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমরা মানুষের পৃথিবীতে আসছি, তো মানুষের কি করলাম? হোটেলে মরা মুরগি যারা চালাই দিল অধিক লোভের আশা, আপনি মুসলমানের হিসাব করে করেন সে মানুষ হয়েছে কিনা এটার হিসাব করেন। কথা ঠিক আছে না ভাই? যেই ছেলেটা মাকে ধমক দেয়, বাবাকে গালি দেয়, বৃদ্ধ বয়সে মা থেকে জুদা হয়ে যায়, মাকে আলাদা করে দেয়, খাইতে দেয় না, বসতে দেয় না, আরে মুসলমান তো পরের কথা, ও মানুষ হয়েছে কিনা আগে চিন্তা করেন। কথা কর না কেন? ও মানুষ হয়েছে কিনা আগে দেখেন। আপনি জানেন 25 বছর ধরে একটা মা আপনার জন্য রান্না করছে 3 বেলা। আপনি জানেন মায়ের পরিশ্রমটা। 25 বছর আপনার পিছনে রান্না করছে, 25 বছর ধরে আপনার কাপড় ধুয়ে দিচ্ছে, 25টা বছর ধরে আপনার বিছনা ঠিক করেছে, বিছনার কাপড় ধুয়েছে, আপনার কম্বল ধুয়ে দিচ্ছে। স্কুল কলেজ থেকে এসে কাপড়টা খুলে দিয়ে মা ধুয়ে দিয়ে চলে গেছেন। আপনি জানেন এই ধোয়াটা কত কষ্ট হয়েছিল মার। বিনিময়ে আপনি কি দিচ্ছেন? বিনিময়ে আপনি কি দিচ্ছেন? 25 দিনও মার কাপড় ধুয়ে দেন নাই, 25 দিনও মাকে রান্না করে খাওয়ান নাই, 25 দিনও মার বিছনা ঠিক করেন নাই, 25 দিনও মায়ের কাজ কোনোদিন করে দেন নাই। আপনি আমার এই শব্দটুকু বুঝে বাড়ি যাবেন, আর কিচ্ছু লাগবে না। বিনিময়ে মার 25 দিনও খেদমত করেন নাই, রান্না করে দেন নাই, কাপড় ধুয়ে দেন নাই, বিছানা পরিষ্কার করে দেন নাই, পারেন নাই। আমরা ব্যর্থ ব্যর্থ। কথা বলে ঠিক কিনা? আমরা ব্যর্থ। কথা বাড়াবো না, যারা বুঝে অল্পতেই বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। ঠিক কিনা? লা ইলাহা তো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো। সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন, সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার দয়াল নবী মুস্তাফায়। তোমরা
যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেরান দিয়া সেই খাম্বাতে হেরান দিয়া খুতবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 তো সালাম গো আমার দুরুদ সালাম গয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বালিগাঁও লতিফিয়া জামে মসজিদ বরিশাল কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মায়ার খান সাহেব, আসকান মিয়া সাহেব এবং জনাব আব্দুল আহাদ সাহেব, হাজী মোহাম্মদ মনফুর খান সাহেব, জনাব মোহাম্মদ সাদ মিয়া সাহেব, জনাব আলকিন মিয়া সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী। আজকের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ সাহেব জাদাই ফুলতুলি আল্লামা হাফিজ মৌলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ সকল আমন্ত্রিত নামিকরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ রাতে বসে থাকার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ তার বেহেশতের বাগানে বসিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়িতে সাধারণত কোনো অনুষ্ঠান হলে আপনারা মানুষদেরকে দাওয়াত করেন, কে আসবে, কাকে দাওয়াত করবেন তার জন্য একটা লিস্ট তৈরি হয়, হয় না? বিয়ের অনুষ্ঠান বলেন, খাতনার অনুষ্ঠান বলেন, আকিকার অনুষ্ঠান বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনারা লিস্ট তৈরি করেন কোন আত্মীয় বা কাকে, প্রতিবেশী, গ্রামবাসী কাকে দাওয়াত দেওয়া যায়। তা আপনার বাড়িতে মেহমান করার জন্য আপনি একটা লিস্ট তৈরি করেন। তো আল্লাহ আজকে তার বেহেশতের বাগানে কে আসবে সেটার জন্য আল্লাহর দরবারে লিস্ট তৈরি হয়েছে। একসাথে বলে আল্লাহ আমাদেরকে পছন্দ করে নিয়ে আসছে। দয়া কার? একসাথে বলি দয়া কার? আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। আল্লাহর দয়া না হলে এটা সম্ভব হতো না, এটা আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে আমাদেরকে তার বেহেশতের বাগানে কবুল করেছে এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, আল্লাহর বেহেশতের যিনি সাহিব, মেহবুবে আলা, সবচেয়ে বড় আল্লাহর প্যারা বন্ধু, আগে এবং পরে ওনার মতো কেউ বন্ধু ছিল না এবং হবে না। আল্লাহ সেই মহান নবীর উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছে। সেই জন্য আল্লাহর আসমানে
আমরা একসাথে শুকরিয়া করে আবার বলি আলহামদুলিল্লাহ। এই মাইকম্যান লাড়াচাড়া করো না, লাড়াচাড়া দিও না। ওরা ডাইন বাম কোথায় যেন ঝামেলা হয়েছে, দেখো আগেই ভালো ছিল। প্রিয় উপস্থিতি, খেয়াল করো ডিসকানেক্ট মনে হয়। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের জন্য পছন্দ করেছেন, আমরা আসছি। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। পৃথিবীতে মানুষ আল্লাহর নির্দিষ্ট সীমা পর্যন্ত বেঁচে থাকে, এরপরে আর বাঁচতে পারে না। কথা ঠিক আছে না ভাই? কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যে জীবনের যায়িকাতুল মউত, মৃত্যু না হবে। প্রত্যেকটা জীবনের মরণ হবে, প্রত্যেকটা জিন্দেগির মৃত্যু হবে। আপনার বাড়ির যে গরু, সে মারা যাবে। ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, ঘোড়া, গাধা, কুকুর, বিড়াল যা আছে সব একদিন মৃত্যুর স্বাদ বরণ করবে। আপনার পুকুরের মাছ আর নদীর মাছ আর জঙ্গলের গাছ, তাকেও মৃত্যু নিতে হবে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন বর্তমানে রানিং। তার ভিতরে কুকুর একটা প্রাণী, একটা জীব, বিড়াল একটা জীব, ছাগল একটা জীব, মহিষ একটা জীব, গাধা একটা জীব। এরকম 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। প্রত্যেক জিন এবং জীব এবং জীবনকে সুনিয়ন্ত্রিত ভাবে তাদের খাবার, তাদের জীবন, বাচ্চা ধারণ, সংসার, তাদের বুদ্ধিমত্তা কে দেয়? একসাথে বলে সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ পুরা সিলেটটাকে পানির নিচে নিয়ে গেলেন। কথা ঠিক আছে না ভাই? সমস্ত সিলেটবাসী পানির নিচে। মানুষ বেঁচে থাকাটা যায়, কিন্তু শিয়াল গেল কোথায়? বলে একটা শিয়াল মরা দেখছেন? ভেসে যাওয়া দেখছেন? গেল কোথায়? জঙ্গলেও পানি, মানুষের বাড়িতে পানি, বাজারে পানি, তো শিয়াল কোথায় গেল? শিয়াল তো কারোর দোকানে উঠে নাই, ছাদে যায় নাই, আপনার কাছে এসে সাহায্য চাই, তিরানো চাই, কোথায় গেল? এই মাটির নিচে সে গর্ত করে বাসা বানাইল। এমন কৌশলে আল্লাহ তাকে বাসা বানানোর তৌফিক দিলেন। আল্লাহ তারে এমন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিলেন যে পানি, এত পানি উপরে, কিন্তু ভিতরে গেল না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। তাকে বাঁচার জন্য সিস্টেম, বুদ্ধিমত্তা কে দিছে? আরো জোরে। পিঁপড়া চিনেননি আপনারা? এত বন্যাতে পিঁপড়া কি করে বেঁচে থাকে? প্রত্যেকটা পিঁপড়া একটা আরেকটাকে জড়িয়ে ধরে, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তারা পানির উপরে দল পাখি ভাসতে থাকে। কেউ ডুবে না, সবাই ভেসে থাকে। পিঁপড়া জানে যদি ছেড়ে দেই সবাই মরে যাবে, যদি ছেড়ে দেই তাহলে সবাই মারা যাবে, আর যদি ধরে রাখি তো সবাই বেঁচে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই বুদ্ধিমত্তা তাকে কে দিছে? না তাদের কোনো বিদ্যালয় আছে? তাদের এক রাজা আছে, মহিলা রাজা। পিঁপড়াদের মহিলা রাজা আছে, বেডা রাজা না। পিঁপড়ার বেডারা ঘরের ভিতরে খায় আর মহিলারা কামাই করে, আমাদের দেশে বাইদেদের মতো। বাইদে বাইদে হ্যাঁ, তার বেডিরা কামাই করে, বেডারা ঘরের ভিতরে বসে খায়। তো পিঁপড়ার যে মহিলা পিঁপড়া আছে, সে সারা দেশ ঘুরে 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 খাবার জোগায়, আর পুরুষ পিঁপড়ারা ঘরের ভিতরে থাকে। সিস্টেম মালিক জোরে বলে।
পৃথিবীর কোনো বিদ্যালয়তে তাদের শিখতে হয় না। তারা রাজার হুকুম মতো বাঁচে, একসাথে যুদ্ধ করে, একসাথে বেঁচে থাকে, একসাথে বিল্ডিং বানায়। এমন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, তাদের বিল্ডিং গুলি এতই চমৎকার এবং সুন্দর যে সেই বিল্ডিং এর ভিতরে তাদের গোডাউন আছে, খাদ্য গোদাম আছে। এই খাদ্য গোদামে তারা খাবার জমা করে, 6 মাসেও খাবার নষ্ট হয় না। কে সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আপনার এসি ফেল, কি ফেল? এসি ফেল, ফ্রিজ ফেল, আপনার ফ্রিজেরও ফেল না। তাদের ইঞ্জিনিয়ারিং আছে। প্রিয় উপস্থিতি, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তার 2-1 পরে এটার নাম দিছি টেডি বুরকা। কি যে বুরকার ধরো, বাপরে বাপ! সেঙ্গিস বুরকা, এদিক দিয়ে সেঙ্কু, দিয়ে চিঙ্কু, দিয়ে পিঙ্কু। কি রে ভাই, এটা বুরকা কেন? আমি গরম তো লাগে, গরম লাগবে আর। আমি ইন্ডিয়াতে শাহ সুফি ফতেহ আলী রসুলের রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব, তো বেশ অনেক বছর আগে, করোনার আগে। আমি ঢুকছি মাহফিল টাফিল করে, তো কলকাতা থেকে বাসে উঠছি। বাসে ওঠার পরে আমি বাসের সিটে বসে রয়েছি, মানিকতলা নামাবে। তো এমন সময় এক ভদ্র মহিলা, সে বাসে উঠছে, প্যান্ট পরা, জিন্সের প্যান্ট, সা না দিল তো চলত। আমাদের দেশের সিস্টেম কি জানেন? বাপে যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকে, কথা কাটা খালি চোখটা চায়, তখন বিয়ে যায়, এই আত্মীয় স্বজন যায়, শালা সম্বন্ধী যায়, এই শ্বশুর বাড়ির লোকজন, নিজের বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি, ফুফু বাড়ি, তয় বাড়ি, আম নেয়, কলা নেয়, ডিম নেয়, এটা নেয়, সেটা নেয়, গরু নেয়, খাসি নেয়, মুরগা নেয়, কবুতর রান্না করে নেয়। মেয়ে কাছে বসে বসে মেয়েটা কান্দে, ও আব্বা তোমার লেগে কবুতর আনছি গো আব্বা, তুমি তো কথা কো না আব্বা। তাহলে আব্বাই চিন্তা করে, আরে জেতা থাকলে তুই আনলি রে, মরার সময় হয়েছে। যাক, শেষ সময় দিল তো দিছে, তো 1 কাপ স্টাইলে লাগে। একসাথে বলেন মারহাবা। খুব মনোযোগ দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।